হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। এমএইচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আপডেট দেওয়ার আছে। সেটা হলো আমাদের পশ্চিমবঙ্গের সরকারি চাকরির ক্ষেত্রে যে নিয়োগ দুর্নীতি এবং ওবিসি এবং অন্যান্য কাস্ট সার্টিফিকেট নিয়ে যে চলমান সমস্যা আছে, সেই সমস্যা সংক্রান্ত কিন্তু আপডেটটা আমরা এখানে তুলে ধরবো। সেই আপডেট দুটো কি জানতে হলে পুরো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রথম যে আপডেটটা আমি যদি একেবারে সংক্ষেপে বলি, যে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরি করছে এমন প্রচুর অফিসার বলো বা শিক্ষক বলো এবং যারা সরকারি চাকরি অলরেডি পেয়েছে, তারা যে জাল সার্টিফিকেট বা ডুপ্লিকেট সার্টিফিকেট দেখিয়ে সেই চাকরি পেয়েছে, ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে যে চাকরি পেয়েছে, সেটা কিন্তু এক এক করে পশ্চিমবঙ্গ যে বিভিন্ন গোয়েন্দা বিভাগ এবং অন্যান্য বিভাগ থেকে কিন্তু এক এক করে তাদেরকে ধরপাকড় চলছে এবং সেখানে কিন্তু প্রচুর জনকে ধরেছে। সেই বিষয় নিয়ে কিন্তু আমরা প্রথমে বলবো এবং শেষে আমরা বলবো যে এই দুর্নীতির মাধ্যমে নিয়োগের জন্য কিন্তু কোর্টের কাছে রাজ্য খুব বকা খেয়েছে এবং সেখানে কিন্তু রাজ্য সরকার এবং আমাদের যে রাজ্য সরকারি বিভিন্ন কর্মচারীরা যে দুর্নীতি করে চাকরি পেয়েছে, সেখানে কিন্তু একজনের চাকরি বরখাস্ত করেছে আমাদের হাইকোর্ট। ওকে, এই দুটো বিষয় নিয়ে কিন্তু মিলিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রথম যে কথাটা বলছিলাম, যে পশ্চিমবঙ্গের অলরেডি যারা বিভিন্ন সরকারি চাকরি করছে, বিশেষ করে এসএসসির মাধ্যমে যারা শিক্ষক নিয়োগ হয়েছে, প্রাইমারি টেটের মাধ্যমে যারা নিয়োগ হয়েছে, তাদের কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি যে মালদা জেলায় স্কুলের প্রধান শিক্ষক, সে কিন্তু মানে তার জাতিগত শংসাপত্র দেখেছে যে জাতিগত শংসাপত্র কিন্তু তার ভুয়ো, অর্থাৎ সে কিন্তু নকল কাস্ট সার্টিফিকেট দেখিয়ে কিন্তু চাকরি পেয়েছে, এমনটাই কিন্তু মানে ধরা পড়েছে সেই শিক্ষক মহাশয়। এবং কলকাতা ইউনিভার্সিটি মোট 45 জনের লিস্ট কিন্তু দিয়েছিল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অফিসারের কাছে, যে আপনারা চেক করুন যে আমাদের এই কলকাতা ইউনিভার্সিটি থেকে যারা পিএইচডি করেছে, এমএ ডিগ্রি করেছে, তারা কিন্তু ভুল বা ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে কিন্তু এই ডিগ্রি করেছে। তো এটা কলকাতা ইউনিভার্সিটি অনগ্রসর যে কল্যাণ দপ্তর, সেখানে কিন্তু পাঠায় এবং তারা কিন্তু যাচাইয়ের মাধ্যমে দেখেছে যে পশ্চিমবঙ্গের সরকারি চাকরির ক্ষেত্রে হোক বা উচ্চশিক্ষার ক্ষেত্রে হোক, প্রচুর কিন্তু ভুয়ো সার্টিফিকেট, সেটা এসসি হোক, এসটি হোক বা ওবিসি হোক, কিন্তু ভরে গেছে। তো এর কিন্তু একটা সমাধান আমাদের খুবই দরকার। এবং সবথেকে মজাদার বিষয় হলো, কলকাতা ইউনিভার্সিটি যাদের কাছে এই বিষয়টি পাঠিয়েছিল, অর্থাৎ অনগ্রসর কল্যাণ দপ্তর বা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে ডিপার্টমেন্ট, সেই অনগ্রসর কল্যাণ দপ্তরের দুজন অফিসার, অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অফিসার, তাদেরও কিন্তু ভুয়ো সার্টিফিকেট ধরা পড়েছে। অর্থাৎ যাদের কাছে আমরা বিচার পাঠাচ্ছি, রক্ষকই কিন্তু এখানে ভক্ষক হয়ে গেছে। যাদের কাছে আমরা পাঠাচ্ছি যে তোমরা দেখো বা আপনারা দেখুন যে কারা কারা ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে ডিগ্রি অর্জন করছে বা চাকরি পাচ্ছে, তো যাদের কাছে পাঠালাম তাদেরও কিন্তু যে সার্টিফিকেট ভুয়ো, সেটা কিন্তু ধরা পড়েছে এবং রাজ্য সরকার কিন্তু তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। প্রথম যে বিষয়টা কিন্তু এখানে আমি ক্লোজ করছি খুব সংক্ষেপে। এবং দ্বিতীয় বিষয়ে যেটা আমরা বলছিলাম, যে শিক্ষক নেতা, মানে আমাদের শাসক দলের শিক্ষক নেতা, তার কিন্তু চাকরি বরখাস্ত করে দিয়েছে। আজকে যে শুনানি ছিল কোর্টে, রাজশেখর মান্থার যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে 5 মিনিটের শুনানির মধ্যেই কিন্তু তার চাকরি বরখাস্ত করে দিয়েছে। কেমন লেভেলের দুর্নীতি করেছে ভাবো। তিনি হাওড়ার একটা স্কুলের টিচার এবং কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কিন্তু বলেছিল যে এই শিক্ষক মানে বেআইনিভাবে তার নিয়োগ হয়েছে, তার বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করা হোক। এবং এই নির্দেশকে, সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে, যাতে তার বিরুদ্ধে এফআইআর না করা হয় এবং এফআইআর করলে তার চাকরি সংশয় হতে পারে, এরকম ভেবে তিনি কিন্তু ডিভিশন বেঞ্চের কাছে গেছিলেন। এবং খুব মজাদার এবং হাস্যকর বিষয় হলো, তিনি গেছিলেন রক্ষা কবচ চাইতে, যে আমার এগেনস্টে যাতে কোনো এফআইআর না করা হয়, এফআইআর হলে আমার সমস্যা হতে পারে। তো এই বিচারের জন্য তিনি কিন্তু মানে এই রক্ষা কবচের জন্য তিনি কিন্তু ডিভিশন বেঞ্চে গেছিলেন এবং ডিভিশন বেঞ্চের বিচারপতি রাজশেখর মান্থা তার রক্ষা কবচ দেওয়া তো দূরের কথা, 5 মিনিট শুনানির মাধ্যমে কিন্তু তার চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। কারণ তার দুর্নীতি হলো
মানে আজকে 2025, আজ থেকে অনেক বছর আগে কিন্তু সে দুর্নীতি করে চাকরি পেয়েছিল এবং তখনই বলা হয়েছিল তার চাকরি 2 নম্বরই করে সে পেয়েছে। এবং তা সত্ত্বেও কোর্টের রায় থাকা সত্ত্বেও, সিঙ্গেল বেঞ্চের রায় থাকা সত্ত্বেও যে তাকে চাকরি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল, সে কিন্তু এতটাই দাপুটে নেতা, সে কিন্তু ছাড়েনি এবং সেই চাকরিটা কন্টিনিউ করে যাচ্ছিল। তো এই কথা শুনে রাজশেখর মান্তা কিন্তু প্রচণ্ড রেগে গেছেন এবং প্রচণ্ডভাবে কিন্তু তাকে মানে বকাবকি করেছেন এবং তার রক্ষা কবচ তো দূরের কথা, 5 মিনিট তার কথা শুনে কিন্তু তিনি ডাইরেক্ট মানে রায় ঘোষণা করেছেন যে মানে এনাকে এক্ষুনি শিক্ষক পদ থেকে বরখাস্ত করা হোক। তো এই কিন্তু দুটো খবর তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, শেয়ার করলাম এবং আশা করছি পরবর্তী যে সমস্ত আপডেট এই চাকরির দুর্নীতি সংক্রান্ত এবং ওবিসি বা অন্যান্য কাজ সংক্রান্ত বা আরও বিভিন্ন রকম যে চাকরি এবং পড়াশোনা সংক্রান্ত আপডেট থাকবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের যে সরকারি চাকরি প্রার্থীদের তাদের যে মনের অবস্থা, আশা করছি এই যে জটিল অবস্থার মধ্যে তারা যাচ্ছে, তাদের এই বিভিন্ন যে সমস্যার সমাধান খুব দ্রুত হবে। তোমরা কিন্তু নিজেদের প্রস্তুতি চালিয়ে যাও এবং যদি মনে করো আমাদের সাথে প্রস্তুতি নেবে তাহলে ভিডিও ডেসক্রিপশন ফলো করো, সেখানে কিন্তু আমাদের যে বিভিন্ন অনগোয়িং কোর্স চলছে সেই সম্পর্কে ডিটেলসে বলা আছে। পরবর্তীকালে অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।